প্রশ্ন করেছেন এই বছর কোরবানির হুকুম কি, কোরবানি দেওয়ার বিস্তারিত নিয়ম বিধান যদি বলতেন। এই বছর কোরবানির হুকুম কি? কোরবানির সবসময় কিন্তু হানাফি আলেমগণের মতে কোরবানি হচ্ছে ওয়াজিব, অন্যান্য ইমামগণের মতে কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো আপনি যদি কোনো হানাফি হন তো আপনি ওয়াজিব হিসাবে নেবেন, আর অন্যরা সুন্নতে মুআক্কাদা হিসাবে নিবে। এটা স্বাভাবিক জিনিস, কিন্তু এটাকে কোরবানিকে এই বছরের কারণে বাদ দিতে হবে এটা কিন্তু বলা হয়নি। এর অর্থ হচ্ছে আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারেন অতটুকু করবেন। আপনাদের সামর্থ্য থাকে একটা কোরবানি যে কোনোভাবে নিয়ে আসা। আজ তো অনেক সময় অনলাইনে গরু পাওয়া যাচ্ছে, অনলাইনে আপনি যদি কোনো নির্ধারণ করতে পারেন যে এই গরুটা আমি নিব এবং সেটা নিয়ে আসা হয়, তাহলে কিন্তু সহজ, আপনি বাজারে যাওয়া লাগছে না। অনেক সময় আপনি নিজের কাজে কিন্তু বের হন, যদি কোনো জরুরি হয় যে একটা গরু দেখে আসবেন, তাও সেফটি রক্ষা করে যাই গরু নিয়ে আসতে পারেন এবং জবে করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এমন অবস্থা হয় কোথাও যে এখানে পুরোটাই লকডাউন চলছে, কোনোভাবেই গরু কেনার জন্য যেতে পারছেন না, গরু আনার জন্য যেতে পারছেন না, তাহলে আপনার জন্য এই কাজটা আপনার হুকুম তখন এটা এই বছর বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই বছর আপনার থেকে সাকেত হয়ে যাবে, অর্থাৎ এই বছর আপনি আর করতে আপনি সক্ষম হলেন না। এটা হলো সক্ষম না হওয়া। আর সক্ষম না হলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আর সাধারণত এটা এত কঠিন কাজও নয়, বর্তমানে মানুষ কিন্তু সব কাজই করে যাচ্ছে। আমরা দেখছি এখন লকডাউন নাম চলছে, কিন্তু সারা বাংলাদেশে সব কাজই কেউ মানুষ চালিয়ে যাচ্ছে। সুতরাং এর অর্থ হচ্ছে আমি ইচ্ছা করলে কোরবানি দিতে পারি, চেষ্টা করবেন যদি কোনোভাবে কোরবানির পশু আপনি অনলাইনে হোক অথবা কোনো টেলিফোনের মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক, যদি আপনি সেটাকে ভিডিওর মাধ্যমে হোক যদি আপনি দেখতে পারেন, গরু পছন্দ হয়ে যায় কিনে ফেলবেন। সেটা আনার জন্য নিজেরা কারো মাধ্যমে আনতে পারলে সেটা কোরবানি দিবেন নিজেরা। যদি নাই পারেন কোনোভাবে, তাহলে তো আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আর যে কোনো জিনিস নিয়ম হচ্ছে শরীয়তের বিধান এমন যে যখন বেশি কঠিন হয়ে যায় তখন সহজ হয়ে যায়, যখন বেশি কঠিন হয়ে যায় তখন আমলটা সহজ হয়ে যায়। ইজা দাকাল আমরু ইত্তাসা, একজন মানুষ যখন কোনো খাবার পায় না তার জন্য যে সব খাবারই তখন হালাল হয়ে যায়। এই জন্য একজন মানুষ যখন দেখছে অনেক রকমের অবস্থা আছে, তখন তার জন্য বেঁচে থাকতে হবে, দেখতে হবে বিভিন্ন ব্যবস্থা আছে যেহেতু, তখন তাকে খুঁজতে হবে যে কোনটার মধ্যে কঠিন নয় সহজ, সেটা সে খুঁজে নিতে পারে। যখন সে তার অবস্থা দেখে যে পালন করতে পারছে না কোনো মতেই, তখন তার উচিত হবে যে এখন কোনো না কোনোভাবে সে এমন কাজটি করা যেই কাজটি তার জন্য আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, সেটা দিয়ে সে যেন বেঁচে থাকার চেষ্টা করে। অর্থাৎ সে যেন এখন আর যে কাজটি করলে তার ক্ষতি হবে সেটা যেন না করে। লা দারারা ওয়ালা দিরার। যদি এমন হয় যে গেলেই বের হলেই তাকে তার বেশি সম্ভাবনা যে তাকে করোনা পেয়ে বসবে, তার সমস্যা হবে, তাহলে সে যাবে না। এটা হলো তার একান্ত বিষয়, এটাতে আম হুকুম ব্যাপক হুকুম দেওয়া যাবে না। এই জন্য কারণ এলাকাভিত্তিক পার্থক্য হয়, অঞ্চলভিত্তিক পার্থক্য এবং ব্যক্তিকেন্দ্রিক পার্থক্য হয়। অনেকে আছে তার এমনিতেই লোক সকল আছে যারা বাইরে ঘোরাফেরা করতেছে, কর্মচারীরা, তারা নিজেরা নিয়ে আসতে পারে, তখন তার জন্য আপনি বাধা দিবেন কি জন্য? সে তো করতেই পারে। অনেকে দেখা যায় যে এই সুযোগে তাদের পুরাতন যে তাদের যে আল্লাহ বিরোধী কর্মকাণ্ড সেটা মাথা ছাড়া দিয়ে উঠেছে। সেটা কি? অনেকে মনে করে যে কোরবানি দেওয়াচ্ছে টাকাটা গরিব দুঃখীকে দান করে দেওয়া উচিত। এই জাতীয় চিন্তাভাবনা যারা করছে তারা আসলে আল্লাহর বিধানকে বুঝেনি, অথবা আল্লাহর বিধানের বিরুদ্ধে নেমেছে সরাসরি। আল্লাহর কোরবানি দেওয়াটা বছরে একবার, আর দানটা সারা বছরে চলে। দানের ব্যাপারে কোনো শরীয়ত নিষেধ করা হয়নি। আপনি এটাও করবেন, এটাও করবেন। কোরবানি দিবেন কী জন্য? কোরবানি যদি আপনি গরিবকে দিতেই চান, একদিন তাকে কোরবানি খাই গোস্তটাই পুরোটাই দিয়ে দেন, সেটা তো নিষেধ করেন শরীয়তে। এর অর্থ হচ্ছে আপনি কোরবানি দেওয়ার কারণে আপনি গরিবকে একবেলা কোরবানি গোস্ত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু এটা যদি না হয়, আপনি নিজের মতো করে যদি কোনো আপনি ব্যাখ্যা করেন, তাহলে তো হবে না। শরীয়ত চেয়েছে যে একদিনে কোরবানির ব্যবস্থাপনা হোক এবং সেটাকে গরিবদের মাঝে সেটা বন্টিত হোক। গরিবদের বন্টন হলে সেটা দ্বারা গরিবরা বেশি উপকৃত হবে। তারা হয়তো অনেক সময় আপনি যে টাকা দিবেন তা দিয়ে গোস্ত কেনার মতো সামর্থ্যতা থাকবে না, অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু গোস্ত থাকলে সে সেই দিনের গোস্তটা সে খেতে পারলো। সুতরাং যারা এই জাতীয় কথা বলে, বন্যা দুর্গত দেখিয়ে বা অমুক দেখাইয়া তমুক দেখিয়ে অথবা বিভিন্ন দেশের গরিব দেখিয়ে যারা কোরবানি থেকে মানুষকে বাইরে রাখতেছে, তারা আসলে ইসলামেরও শত্রু এবং তারা মানবতারও শত্রু এবং তারা মূলত গরিবদেরও শত্রু। এরা আসলে ইসলাম বিরোধী একটি শক্তি। তারা না ইসলাম বুঝেছে, না শরীয়ত বুঝেছে, না দিন বুঝেছে এবং না তারা মানবতা বুঝেছে। এরা হচ্ছে নিজেদের মন মতো চলে, ইসলামী বিরোধিতা করতে পারলে তারা খুশি হয়। এই জাতীয় লোকদের কথা শোনা যাবে না, বরং কোরবানি দিবেন তার আপনার সামর্থ্য অনুসারে যতটুকু পারেন। না পারলে আল্লাহ তাআলা দেখছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আর যেহেতু অন্যান্য ইমামদের নিকট এই কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা এবং এটা অত্যন্ত শক্তিশালী মত, সুতরাং কেউ যদি দিতে না পারে তাহলে সেটাকে গুনার ভিতরে সে পড়বে না। একটা সুন্নতে মুআক্কাদা মানুষ অনেকেই ছেড়ে দেয়। আপনি যখন জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়েন না,
তারপরেও আপনি কিন্তু এটাতে কিছু মনে করছেন না, অথচ আপনি কিন্তু ঠিকই কোরবানি না দিলে মনে করছেন অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এরকম নয়। সুতরাং এইভাবে নেওয়ার কোনো কারণ নাই যে আপনি সুন্নত মুআক্কাদার কারণে আপনি বড় ধরনের গুনার ভিতরে পড়ে যাবেন। এটা যদি সমস্যা থাকে আপনি দিবেন না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন।